হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা যারা আমার ইনস্টাগ্রামে আছো অবশ্যই দেখেছো, আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম। তো ওই মেকআপ লুকটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বেসিক্যালি এটা একটা সেলফ ব্রাইডাল মেকআপ লুক। এটা আমি অনেক দিন ধরে করার চেষ্টা করছিলাম। তো আমি ফার্স্টে টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম ফেস ওয়াশ করার পরে। তো এখানে আমি এখন একটা স্ট্রোব ক্রিম তৈরি করছি। যদি তোমাদের কাছে স্ট্রোব ক্রিম না থেকে থাকে তো তোমরা এভাবে তৈরি করতে পারো। আমি কি করেছি, ময়শ্চারাইজার নিয়েছি, ময়শ্চারাইজারের সাথে হাইলাইটার মিক্স করেছি। তো ওটা মিক্স করে আমি লাগাবো, তোমরা তারপরে দেখবে একটা ন্যাচারাল গ্লো আমার ফেসে চলে আসবে সঙ্গে সঙ্গে। আর এই যে ব্রাশ কিটটা রয়েছে এটা আমি জাস্ট সেদিনকেই পেয়েছিলাম, আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, ওই দিনকেই রিসিভ হয়েছে। তো এই ব্রাশটা দিয়ে আমি ক্রিমটাকে অ্যাপ্লাই করে নেবো। আসলে আমি এই কদিন ফেসবুকে এত মেকআপ ভিডিও দেখেছি, ব্রাইডাল মেকআপ ভিডিও, তো একটুখানি প্রফেশনাল হওয়ার চেষ্টা করছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ন্যাচারাল গ্লো এসছে, খুব বেশি গ্লোইও না আবার একদম মানে ম্যাটও নয়। তো এবারে আমি কি করছি, প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি যেখানে যেখানে আমার সব থেকে বেশি অয়েল বেরোয়। সোয়েট তো এখন হবে না শীতকালে, তো মোটামুটি যে যে জায়গাগুলোতে অয়েল বেরোয় সেই জায়গাগুলোতে আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। প্রত্যেকটা প্রোডাক্ট আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তারপরে এমক্যাফেনের একটা আমি আন্ডার আই ক্রিম ইউজ করছি, এটা একটুখানি টিন্ট রয়েছে ওর মধ্যে। তো এখন তোমাদের বেশি মনে হচ্ছে আমি ব্লেন্ড করার পরে দেখবে এটা পুরোপুরি ব্লেন্ড হয়ে যায় খুব ভালোভাবে। এখানে দেখতেই পাচ্ছ পুরোপুরি ব্লেন্ড হয়ে গেছে আর একটা গ্লোই ফিনিশও চলে এসছে। তো আমি ফার্স্টে এখন করে নেব হচ্ছে আমার আইব্রোটাকে ডিফাইন করে নেব। তার জন্য আমি কোনো কনসিলার ইউজ করছি না, আমি একটা ফাউন্ডেশন NYBEর যে ফাউন্ডেশনটা আছে সেটাই ইউজ করছি, কারণ কনসিলার দিলে প্রচুর সাদা হয়ে যায়, আমার সেই জিনিসটা ভালো লাগে না, আমি একটু ন্যাচারাল লুক চাই। তো যেই কারণে আমি এখানে ফাউন্ডেশন ইউজ করেছি। এটা আমি সেকেন্ড টাইম করছি, আমি এতটা ডিফাইন করি না আমার আইব্রো কখনোই, বাট আমি সেকেন্ড টাইম করছি আর যতটা পারছি ন্যাচারাল রাখারই চেষ্টা করছি আমি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি লাইনস ড্র করে নিচ্ছি একদম সুন্দর করে। তো তারপরে আমি একটা ব্রাউন কালারের আইব্রো শেড নিচ্ছি, আইব্রো জেল আর কি, যেটা দিয়ে আমি আইব্রোটাকে ফিল করব। সামনের কিছুটা পোর্শন ফাঁকা রাখবো আর বাকিটা আমি ফিল করব। তো আমি এরপরে একটা অন্য ব্রাশ নিয়ে, অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে আমি কি করছি না, সামনেরটা যে পোর্শনটা ফাঁকা রেখেছিলাম সেটার সাথে আমি পেছনের দিকটা ব্লেন্ড করে নিচ্ছি। এবার আসছে আইয়ের পার্ট। তো বললাম যে তোমাদেরকে অনেক মেকআপ ভিডিও দেখেছি, তো আমি ফার্স্টে আজকে আই করব, দেন ফেস মেকআপ করবো, মানে যে বেস মেকআপটা। তো এখানে আমি ওই সেম ফাউন্ডেশনটা আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আবারও বললাম যে সাদা আমার একদম ভাল লাগে না অতটা, তো আমি এখানে ওই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি, একটা ট্রানজিশন শেডও আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে এই যে পিচ কালারটা রয়েছে এটা আমি কি করব, আমার যে আইলিডের যে ক্রিজ এরিয়াটা রয়েছে সেখানে আমি অ্যাপ্লাই করে নেব। আর ইনার কর্নার আর আউটার কর্নারে এই ডার্ক শেডটা অ্যাপ্লাই করব যাতে চোখে একটা সুন্দর লুক আসে। তো আজকে আমি বেসিক্যালি কাট ক্রিজ করতে চলেছি। এখানে দেখো আমি কি করছি, ওই যে ফ্লাফি ব্রাশটা ছিল সেটা দিয়ে আমি যে হার্শ লাইনগুলোকে ইভেন আউট করে নিচ্ছি। তো এখন আমি ওই যে ফ্ল্যাট ব্রাশটা দিয়ে, যেটা দিয়ে আমি আইব্রো ডিফাইন করেছিলাম সেটা দিয়ে ফাউন্ডেশনটাই নেব, কনসিলার নেব না আগেন। ওই ফাউন্ডেশনটা দিয়ে আমি এখানে কি করছি, হাফ কাট ক্রিজ ড্র করছি, কারণ ফুল কাট ক্রিজ তো এখন চলে না, হাফই চলে। আজকে আমি সেটাই করব। সুন্দর করে আমি আইলিডের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সময়টাতে তোমরা ভালোভাবে ধ্যান দিয়ে করবে যাতে একটুকু এদিক ওদিক না হয়, কারণ যদি হয় তাহলে তোমাদের আই লুকটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো খুবই কেয়ারফুলি করতে হবে। তারপরে আমি ওই ফ্লাফি ব্রাশটা দিয়ে ট্রানজিশন শেডটা, যেটা আমি একদম ফার্স্টে অ্যাপ্লাই করেছিলাম, ওটা দিয়ে কি করছি, ম্যাটিফাই করে নিচ্ছি পুরো ফাউন্ডেশনটা, নয়তো উঠে উঠে আসছিল। তো এবারে কি হয়েছে, এই পিঙ্ক শেডটা দিয়ে আমি ফার্স্টে আঙুল দিয়ে অ্যাপ্লাই করছিলাম, তারপরে আমি কি করেছি না ফ্ল্যাট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি, কারণ নয়তো হচ্ছিল না ঠিকভাবে। লাস্টে আমি কি করেছি না সাইডে যে হার্শ লাইনটা রয়েছে ওটাকে আমি ইভেন আউট করে নিয়েছি আবার। আর এখানে তো দেখতে পাচ্ছ মেবলিনের যে লুমি ম্যাট ফাউন্ডেশনটা রয়েছে এটা আমি অ্যাপ্লাই করছি। তো এই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে আমি ফার্স্টে ফাউন্ডেশনটা আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবো। তোমরা যদি একটা ন্যাচারাল লুক চাও তোমরা অবশ্যই এই ফাউন্ডেশনটি ইউজ করতে পারো, কারণ এটা খুব বেশি কভারেজও দেয় না আর কম কভারেজও দেয় না, মোটামুটি মিডিয়াম একটা কভারেজ দেয়, যেটা যথেষ্ট। তো এবারে আমি কি করব, একটা ফ্লাফি ব্রাশ দিয়ে পুরো ফাউন্ডেশনটাকে আমি ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে।
তো তোমরা এখানে ব্লেন্ড করার সাথে সাথে দেখতেই পাবে যে এটা কিন্তু মানে খুব একটা খারাপ কিন্তু কভারেজ দেয় না, মোটামুটি একটা ভালো কভারেজই দেয়। তো আবার আমি কি করছি, এনভাইবের যে ফাউন্ডেশনটাকে আমি অ্যাজ আ কনসিলার এতক্ষণ ইউজ করেছিলাম, ওটাকে আবার আমি আমার আন্ডার আইতে অ্যাজ আ কনসিলার আবার ইউজ করে নেব। এই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে আমি ভালো করে ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর তারপরে আমি আবার যেই ব্রাশটা দিয়ে ফাউন্ডেশনটাকে আমি অ্যাপ্লাই করেছিলাম, মানে ব্লেন্ড করেছিলাম আর কি, সেটা দিয়েই আমি আবার কি করছি, আমার কনসিলারটাকেও ব্লেন্ড করে নিচ্ছি। আর এনভাইবের এই যে কম্প্যাক্টটা আছে সেটা দিয়ে আমি ফেসটাকে ভালো করে সেট করে নিচ্ছি। এই কম্প্যাক্টটা আমার প্রায় শেষই হয়ে এসছে, বাট তাও আমি এটাই ইউজ করছি। তো তারপরে আমি কন্ট্রোল করে নিচ্ছি আমার পুরো ফেসটাকে। আবারও বললাম আমি ন্যাচারাল রাখতে চাইছি পুরো মেকআপ লুকটা, তো খুব বেশি কন্ট্রোল করবো না, যতটুকু দরকার ততটুকুই করব। তোমাদের ফেসে যতটুকু দরকার হবে তোমরা করবে। তারপরে এখানে আমি একটা ছোট ফ্লাফি ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আমার কন্ট্রোলটাকে। তোমরা যদি তোমাদের বিয়েতে এরকম ন্যাচারাল লুক ক্রিয়েট করতে চাও অবশ্যই তোমরা করতে পারো। আর প্লিজ আমার আয়নাটাকে তোমরা আয়নাতে ধ্যান দিও না, আয়নাটা আমার খুবই খারাপ অবস্থা, বাট কিছু করার নেই, আমি হাতের কাছে এটাই পেয়েছি তো এটা থেকেই আমি করছি। যাই হোক, তো আমি এরপরে জাস্ট হার্বসের যে লিপস্টিকগুলো, মিনি লিপস্টিকগুলো হয় সেগুলো দিয়ে ব্লাশটা অ্যাপ্লাই করে নেব। যেহেতু লিপস্টিকগুলো ক্রিমি তো খুব ভালোভাবে ব্লাশটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আমি ইনসাইটের এই মেকআপ ফিক্সারটা দিয়ে পুরো মেকআপটাকে ভালো করে ফিক্স করে নেবো। এই মেকআপ ফিক্সারটা কিন্তু আমি এর আগেও আমার ভিডিওতে আমি এটাই ইউজ করে থাকি, তোমরা এর আগেও দেখেছো। এই মেকআপ ফিক্সারটা খুবই ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমি যে ডিপ শেডটা ইউজ করেছিলাম আমার ইনার কর্নার আর আউটার কর্নারে, তো সেটাই কিন্তু আমি কি করছি না আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যারা আইলাইনার পরতে পছন্দ করো না তারা এইভাবে কাজলটাকে দেখো তোমাদের অ্যাপ্লাই করতে পারো, তাহলে চোখটা খুব সুন্দর লাগে দেখতে। তারপর আমি একটা হোয়াইট কাজল ইউজ করছি আমার লোয়ার ল্যাশ লাইনে। তো অলমোস্ট আমার ফেস মেকআপটা হয়ে গেছে, আমি এবার চুলটা করে নেব। চুলটাকে আমি মোটামুটি একটা সিম্পল রাখারই চেষ্টা করেছি, কারণ অতটাও আমি হেয়ার এক্সপার্ট নই, হেয়ার স্টাইল এক্সপার্ট নই, যতটা পেরেছি ততটাই করেছি। আমার চুল সামনের দিকে কিছু পোর্শনটা মানে কম আছে, চুল কমে যাচ্ছে ধীরে ধীরে। যাই হোক, তো ফার্স্টে আমি কি করছি না আমার চুলগুলোকে ক্রিম্প করে নেব, তাহলে কি হবে না চুলের মধ্যে একটু ভলিউম আসবে। বাকি হেয়ারস্টাইলটা আমি অফ ক্যামেরা করেছি, কারণ অন ক্যামেরা হেয়ারস্টাইল করাটা খুবই টাফ হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ আমি কি করেছি, যে বিনুনিটা সেটা আমি একটা ফলস আমার কাছে চুল ছিল সেটাকে আমি বিনুনি বানিয়ে এরকম করে মাথা পাট্টির মতো নিয়েছি, আর এই একটা মাথা পাট্টির মতোই পরেছি। সেটা আমি টিকলি এখানে ইউজ করিনি, কারণ আমার মনে হলো যে এই লুকটার সাথে এটাই বেশি ভাল লাগছে। তারপরে দেখো আমি আমার লিপ লাইনটাকে ড্র করে নেবো। আসলে যেহেতু আমি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করছিলাম তুমি বুঝতে পারিনি যে আমার কোথায় আমি আয়নাটা রাখছি বা ফেসটা কীরকম আসছে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তারপরে আমি একটা নিউড শেড অ্যাপ্লাই করেছি, আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে এরকম নিউড লিপটা। আর তারপরে আমি একটু আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদেরকে একটা টিপ দিয়ে দিচ্ছি যে যদি তোমরা কখনও এরকম নিউড লিপস্টিক অ্যাপ্লাই করে থাকো তো একটা ডার্ক লিপ লাইনার অবশ্যই ফার্স্টে অ্যাপ্লাই করে নিও, তাহলে লিপটা দেখতে খুবই সুন্দর লাগে, নয়তো মুখের সাথে একদম পুরো সেমই হয়ে যায় লিপের কালারটা। তারপরে দেখো আমি এখানে জলে মিশিয়ে সিঁদুর দিয়ে একটুখানি যে ল্যাপটানো টাইপের একটা ব্যাপার হয় ওরকম করেছি। অনেকেই বলবে বিয়ের আগে সিঁদুর অ্যাপ্লাই করতে নেই, কিন্তু ঠাকুরের সিঁদুর তো আমরা পরেই থাকি, তো এটা কোনো ব্যাপার নয়। আর তারপরে আমি খুব একটা কলকা পারি না, নিজের উপর কখনো আমি অ্যাপ্লাই করিনি, কারোর উপরেই সেরকমভাবে করিনি, তো এখানে আমি ডট ডট দিয়েই করছি। ফার্স্ট টাইম আমার এটাই মনে হলো যে বেশি ভালো হবে। তারপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম, লাস্টে আমি ওই জন্য হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি কিন্তু এখানে পুরো ল্যাশ পরিনি, শুধু মাস্কারা অ্যাপ্লাই করেছি আর ল্যাশ ছোটো ছোটো করে কেটে আমি আমার চোখের মধ্যে লাগিয়েছিলাম, তাহলে কি একটা ন্যাচারাল লুক ক্রিয়েট হচ্ছিল। পুরো ল্যাশ পরলে খুবই বড় লাগে চোখের পাতাগুলো, যেটা আমার অতটাও ভাল লাগে না। তো এখানে আমি কানেরগুলো পরে নিচ্ছি, আর লাস্টে এই নাকের নথটা, আর এই ফুলের যেটা তোড়াটা দেখতে পাচ্ছ এটা আমি মেলা থেকে কিনেছিলাম কাগজের, তো লাস্টে আমি এটা মাথায় লাগিয়ে নিচ্ছি। আর এইটা হলো আমার পুরো ফাইনাল লুক। তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে। আমি যতটা পেরেছি ন্যাচারাল রাখার চেষ্টা করেছি, শুধু ফোকাসটা আমি চেয়েছি আমার আইয়ের মধ্যে হোক, সেজন্য আমি আইতে একটা কাট ক্রিজ
করেছি। আর বাকি পুরো লুকটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই ন্যাচারাল লাগছে, এমন মনে হচ্ছে না যে একটা ডিফারেন্ট মানুষ। কারণ বিয়েতে সবাই একটু ডিফারেন্ট লুক চায়, বাট আমার মনে হয় যে যতটা ন্যাচারাল রাখা যায় ততটাই ভালো। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।